হ্যালো এভরিওয়ান, আজকে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতি সংক্রান্ত 10-15টি এমসিকিউ এবং তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার ছায়া প্রকাশনী সেখান থেকেই করা আছে। টোটালি বাংলায় করা আছে, কোনো প্রবলেম হবে না। আর আমি আজকে এটা আলোচনা করব। তো তোমাদের কাছে যেটা অনুরোধ সেটা হচ্ছে, তোমরা যারা ভিডিও দেখছো তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ভিডিও আমি নিয়ে আসতে থাকবো এবং টোটালি পুরো ফিজিক্স ছায়া প্রকাশনী বইটা আমি কমপ্লিট করবো এবং পরে জয়েন্ট মেডিকেল নিড সম্পর্কিত আমি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো। এএনএম জিএনএম সম্পর্কিত কোনো অনেক প্রবলেম আমি নিয়ে আসবো, সো সেক্ষেত্রে তোমরা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করতে থাকো। যদি খুব হেল্পফুল মনে হয় ভিডিওটা, তাহলে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতেও কিন্তু ভুলো না। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আজকের যেটা ভিডিওর টপিক হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতি সংক্রান্ত 10-15টি এমসিকিউ। তো প্রথম দুটো এমসিকিউ এতটা নেই, থিওরিটিক্যাল আছে টোটালি, তাই করছি না। তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টার ছায়া প্রকাশনী প্রথম দুটো এমসিকিউ সহজ আছে, আমি তাই তৃতীয় এমসিকিউ থেকে করছি। তৃতীয় এমসিকিউতে কী আছে? 19 দাগের এমসিকিউ। 19 দাগের এমসিকিউতে বলা আছে যে একটা সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে, মানে সমান চুম্বক ক্ষেত্র আছে, সম ভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা, হ্যাঁ ভরবেগটা সমান, একটা আলফা কণার একটা প্রোটন, হ্যাঁ প্রবেশ করছে এবং উভয়েরই বৃত্তাকার পথে বেঁকে যাচ্ছে। ঠিক আছে, তো এদের বক্রতা ব্যাসার্ধ অনুপাত কত হবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে এটা আমরা জানি এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এটা কি বটে বলার দরকার নেই। তাহলে এখানে এফ ইকুয়াল টু কিউ ভি বি, কারণ সাইন 90 ডিগ্রি কমপ্লিট। আর অন্যদিকে ঘোরার জন্য যে অভিকন্দ বল সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কত বটে, এম ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আরটা হচ্ছে রেডিয়াস, মানে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে দুটো কিছু সমান করে দিই, কিউ ভি বি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমি কতর মানটা পাবো? আর সমান পাবো এম ভি বাই কিউ বি। ঠিক আছে, এখানে এম ভি সমান কত? পি, পি সমান ভরবেগ, তাহলে এখানে কিউ বি। এরপর পি এর তো চেঞ্জ হবে না, কারণ বলা আছে ভরবেগ সমান, তাহলে এখানে আর বি তো সুষম, অথবা আর ভেরিয়েস 1/কিউ, এটা দাঁড়াবে। ঠিক আছে, এবার প্রথমে আছে এখানে যথাক্রমে রেসপেক্টিভলি আলফা কোণা ও প্রোটন কোণা। তাহলে প্রথমে আলফা কোণার জন্য আর ওয়ান ধরলাম আর প্রোটন কোণার জন্য আর টু ধরলাম, কিউ ওয়ান আর কিউ টু। তাহলে কত বেরোবে? আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু কিউ টু বাই কিউ ওয়ান, এটাই বেরোবে। সমান কত হবে? কিউ টু বাই কিউ ওয়ান, কিউ টু বাই সমান কত? ই বাই টু সমান 1/2। এটা হচ্ছে অ্যান্সার। কত দ্বারা অ্যান্সার আছে? সি এরটা অ্যান্সার আছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিও আসে, চলো নেক্সটের দাগে 19-20টা। আচ্ছা, 20 দাগের প্রশ্নটা এটা বলা আছে যে এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে একটা 1 ভোল্ট পার মিটার, এবং একই অঞ্চলে ওয়াই অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 10⁻⁻6 টেসলা। ঠিক আছে, ভেরি গুড। ওই অঞ্চলে একটি ইলেকট্রনের গতিবেগ গত হলে যেটি যে অক্ষ বরাবর কোনো বিচ্যুতি ছাড়াই চলতে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ছবি আঁকা যাক। এটা 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 তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, তাহলে এদিকে একটা আছে, এদিকে আছে। ঠিক আছে, ভেরি গুড। আর তাহলে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ই ভেক্টর চিহ্ন হবে, কারণ আমি এখানে অভিমুখ নেবো। তখন কত হবে? 1 এক্স অক্ষ বরাবর, তাহলে আই ভেক্টর ভোল্ট ইন্টু মিটার, কত হবে? মিটার ইনভার্স। ই ইকুয়াল টু বেরোলো। এরপর বি ইকুয়াল টু বেরোবে, যেগুলো দেওয়া আছে। ঠিক আছে, 10⁻⁻6 টেসলাটা পরে লিখছি। এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে জেড। ঠিক আছে, টেসলা কমপ্লিট। আর ভিটা যদি আমি ভি ড্যাশ ধরে নিই, তাহলে ভিটা কোন দিকে যাবে? জেড অক্ষ বরাবর, সেটার মানটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে ভি ড্যাশ কে হ্যাট। ঠিক আছে, এটা মিটার পার সেকেন্ড বেরোবে। কমপ্লিট। আচ্ছা, এরপর আসি মেন সলিউশনে। তাহলে এখানে আমরা ইউজ করব যেটা, সেটা হচ্ছে লরেন্জ ম্যাগনেটিক ফোর্স। তাহলে লরেন্জ ম্যাগনেটিক ফোর্স কী বলছে? এফ ইকুয়াল টু এফ ই প্লাস এফ এম। ঠিক আছে, এরপর এটা মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স আর একটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তাহলে এটা আমরা তো জানি, এটা তো বই আছে, কিউ ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি। ঠিক আছে, এবার টোটালটাকে যোগ করে দেবো। তাহলে এখানে কি আছে? এটা কিসের জন্য পাবলিশ?
এই অঞ্চলে ইলেকট্রন, আচ্ছা ইলেকট্রন বলা আছে, তাহলে এখানে ই হবে। তাহলে ই প্লাস ই ইন্টু ভি ক্রস বি, কমপ্লিট। এটা দাঁড়াচ্ছে। এরপর যেহেতু উইদাউট ডেভিয়েশন, সেহেতু এফ ইকুয়াল টু জিরো হবে। এফ ইকুয়াল টু জিরো, অতএব জিরো ইকুয়াল টু জিরো ইকুয়াল টু কত হবে? জিরো ইকুয়াল টু, হ্যাঁ ইটা কমন নিই, ই প্লাস ভি ক্রস বি, কমপ্লিট। তাহলে এখান থেকে যেটা পাবো, যদি মানলো ইনপুট করি, তাহলে এখান থেকে পাবো ওয়ান আই হ্যাট, ঠিক আছে, প্লাস ভি ড্যাশ কে হ্যাট, ঠিক আছে, প্লাস 10⁻⁻6 কি বটে জে হ্যাট ইকুয়াল টু জিরো, এটা পাচ্ছি। আচ্ছা এটা যেহেতু পাচ্ছি, এরপর যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান আই হ্যাট মাইনাস অফ, কারণ এখানে কে ক্রস জে আছে, এটা ক্রস হবে, হ্যাঁ ই ক্রস হবে, এটা কে ক্রস জে ক্রস কে থাকলে আমরা আই লিখতাম, কে ক্রস জে আছে তো মাইনাস আই, তাহলে এখানে কত হবে 10⁻⁻6 ভি ড্যাশ আই, কারণ মাইনাস দেওয়া আছে, ইকুয়াল টু জিরো, ঠিক আছে। অতএব ভি ড্যাশ ইকুয়াল টু 1/10⁻⁻6 সমান কত 10⁻6 মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার। অতএব কতটা অ্যান্সার হবে? এটা ঠিক আছে। 21 দাগের অঙ্কটার কিছু নেই। 21 দাগের অঙ্কটা বলা আছে একটি চৌম্বক ক্ষেত্রের জন্য এক্স অক্ষ বরাবর গতিশীল একটি প্রোটন ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করছে, অর্থাৎ এফটা ওয়াই অক্ষ বরাবর মানে জে হ্যাট হবে, আর এফ ইকুয়াল টু তাহলে আমরা কী পাবো, কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে এখানে যদি ভি ক্রস বি, ভিটা যদি এখানে কি বলেছে, তাহলে প্রোটন ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করে, তাহলে চৌম্বক ক্ষেত্রটি অবশ্যই কোন তলে থাকবে, এটাই হচ্ছে বল। এখানে এটা এক্স জেড তলে হবে, কারণ ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে। যদি ছবিটা আঁকি, এটা 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 আচ্ছা, এখানে এক্স, এটা ওয়াই, এটা জেড, কমপ্লিট। এখানে বলা আছে যে এক্স অক্ষ বরাবর গতিশীল একটি প্রোটন, তাহলে এই অক্ষ বরাবর একটা প্রোটন গতিশীল, ঠিক আছে। ওয়াই অক্ষ বরাবর বল, অতএব এফ, এটা এফ, তাহলে নিশ্চয়ই এই তলটা বরাবর চৌম্বক ক্ষেত্র থাকবে, তাহলে এক্স জেড তল। এটা ম্যাথমেটিক্যালও ক্যালকুলেশন করা যাবে, কারণ এফটা যদি জে হয়, হ্যাঁ, তাহলে ভিটা, এখানে ভিটা বলা আছে, ভিটা সমান কত আই ক্যাপ, তাহলে আই ক্যাপ আর জে ক্যাপ মানে আই কে ক্যাপ হতেই হবে, তাহলে জে, তাহলে আই ক্রস কে এইটা কত হবে এক্স জেড তলের বেরোবে, তাহলে এটা বেরোবে, তাহলে এটা এক্স জেড তল, তাহলে ডিট অ্যান্সার হবে। এটা ইজিলি বলা হয় যাবে, ঠিক আছে। 22 এটা টোটালি থিওরি রিলেটেড, তবুও আমি বলে দিচ্ছি। একটি বৃত্তাকার তারের ব্যাসার্ধ আর বলা আছে, যেটিতে স্থির প্রবাহ মাত্রা আই প্রবাহিত হয়, ঠিক আছে। একটা বৃত্তাকার পরিবাহী ধরলাম এটা, ঠিক আছে, এটা বৃত্তাকার পরিবাহী, এটা স্থির প্রবাহ মাত্রা আই হলো। এরপর বলা আছে এখানে ব্যাসার্ধ আর বলা আছে, এটা আর, এবার বলা আছে বিতে এমনভাবে রাখা হলো বি এর অভিমুখ বৃত্তাকার তারটির তলের উপর লম্ব, অর্থাৎ এটা হচ্ছে বি, সরি হ্যাঁ এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, কমপ্লিট। এটা হচ্ছে লম্বভাবে রাখা হলো, ঠিক আছে। তাহলে বলছে ক্রিয়াশীল তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মানটা কি, তাহলে এখানে আমরা তো জানি এফ ইকুয়াল টু আই ইন্টু ডিএল ক্রস বি, সরি এটা ডিএফ ইকুয়াল, যদি ডিএলটা স্মল এলিমেন্ট অফ হয়, ঠিক আছে। যেহেতু বিটা ইউনিফর্ম, এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, সিন্স বি ইজ ইউনিফর্ম, সো এফ ইকুয়াল টু কত হবে আই ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএল, ওকে, এটা ক্রস বি। এরপর লুপের জন্য, ফর এ লুপ, এইটা কত হবে ইকুয়াল টু জিরো হবে। এটা যদি জিরো হয় কাল এফ ইকুয়াল টু কত বেরোবে জিরো। আচ্ছা এখানে কিছু কথা বলা দরকার, যখন দ্য ম্যাগনেটিক ফিল্ড, এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা
plane of the magnetic field is perpendicular. Magnetic field is perpendicular to the current element. Magnetic field is perpendicular to the current element and the Lorentz magnetic force acting on it will be 0. কেন না, when a loop of any size, ঠিক আছে, এই লুপটা, হ্যাঁ, এটা যাই সাইজ হোক না কেন, যখন এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে থাকে তখন যে বলটা অর্থাৎ ফোর্স এই লুপের উপরে কাজ করবে সেটা হবে অলওয়েজ 0. দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য লুপ ইজ ইকুয়াল টু 0. সেটা এখানে প্রমাণ, F ইকুয়াল টু 0. তাহলে এখানে কতটা অ্যান্সার হবে? সি. আচ্ছা, 23 কোশ্চেন বলছে একটি গতিশীল ইলেকট্রন ও গতিশীল প্রোটন একটি সরল সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব ভাবে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। ঠিক আছে, তো যদি বৃত্তাকার সঞ্চারপথের ব্যাসার্ধ সমান হয় তাহলে নিচের কোন রাশিটি হবে? হ্যাঁ, হবে কোন রাশিটি উভয়ের ক্ষেত্রে সমান হবে? কিছুই নয়, এটা আগের অঙ্কটার মতোই। আগের কতটার মতো? আগের 19-এর মতো। 19-এরটাই বলা ছিল যে ভরবেগটা সমান, এখানে ভরবেগটা সমান বার করতে হবে। এখান থেকে যে শর্তগুলো পাবো সেটা হচ্ছে আর কিউ ইকুয়াল টু আর পি ইকুয়াল টু আর, আর কিউ ইকুয়াল টু আর পি ইকুয়াল টু আর। হ্যাঁ, এরপর দুটোর ক্ষেত্রেই আমরা কী বার করবো? এফ সমান কিউ ভিবি, আর ওটার জন্য দুটোর সাথে সমান করবো কত? এফ কিউ ভিবি ইন্টু এম ভি স্কোয়ার বাই আর। দিয়ে কিউর জায়গায় ইয়ের মান বস করাবো, দিয়ে ওখান থেকে ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাবো বিই, ওখান থেকে বিই পেয়ে যাব। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা বার করব যে ই এফ ইজিক্যাল টু ই ভিবি, সেটার সাথে বি এম ভি স্কোয়ার বাই আর এর সাথে সমান করব। এরপর আরটাও দুটোর ক্ষেত্রে সমান বলাই আছে, ঠিক আছে, তাহলে ওখান থেকে আমরা পেয়ে যাব বিপি। এরপর এটাও বলা আছে বি সমান বিপি হবে। বি সমান বিপি করলে আমাদের অলরেডি বেরিয়ে যাবে পি সমান পিপি। এটা হচ্ছে ভরবেগগুলো সমান, আর কিছু নেই, এটা ইজি অঙ্ক। যখন একটা নেগেটিভলি চার্জ ইলেকট্রন যখন কোনো ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এফেক্ট হয়, ইংলিশ ঠিক হবে, এই নেগেটিভলি চার্জ ইলেকট্রন ইজ এফেক্টেড বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইট ট্রাভেলস ইনটু দ্য বক্স বাট ইটস পাথ ইজ কার্ভড টু দ্য লেফট। এটা হচ্ছে মেন ব্যাপার। যখন এটা নেগেটিভলি চার্জড হবে তখন সেটার ক্ষেত্রে কার্ভটা লেফট হবে, আর যখন এটা পজিটিভলি চার্জড হবে ফর এ প্রোটন তখন তার রোটেশন থাকবে, তখন সেটা যদি ম্যাগনেটিক ফিল্ড দ্বারা এফেক্টেড হয় তখন তার পাথটা অর্থাৎ কার্ভটা হবে রাইটে, আর কিছু নেই। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ভরবেগটা সমান হবে উভয় ক্ষেত্রে। যদি তোমাদের মধ্যে এটা কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেখানে আপলোড করে দেবো, বা আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অঙ্কটা ডাউনলোড করে দেবো, কোনো প্রবলেম হবে না। 24-এরটা কী বলেছে? 24-এরটা বলেছে যে কিউ আধানের একটা আহিত কোণা চুম্বক ক্ষেত্র বি দেওয়া আছে, হ্যাঁ ভিও দেওয়া আছে, এটা এফ সমান কিউ ভিবিতে বস করে দিলেই হবে। তাহলে এখন কত আছে? বি ইকুয়াল টু কত আছে? সিআই প্লাস ডিজে, আর ভি ইকুয়াল টু এআই প্লাস কত আছে? বিজে। আচ্ছা, তাহলে এখানে মানটা বস করে এখানে মানে এফ ইজিকুল টু আমরা কী জানি? কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে এখানে ভি ক্রস বি ইকুয়াল টু কত হবে? আই জে কে। তাহলে এখানে বি এর জন্য ফার্স্ট ভি বেরোস করবো, তাহলে এখানে এ বি 0, তারপর বি এর জন্য কত বেরোবো? সি ডি 0, ঠিক আছে, সমান আই ইন্টু 0 বেরোবে প্লাস জে ইন্টু 0 বেরোবে, কিন্তু প্লাস কে ইন্টু কত বেরোবে? কে ইন্টু কত বেরোবে? এডি মাইনাস বিসি, এটাই বেরোবে। এরপর এখানে কিউ ইন্টু ভি ক্রস বি আছে, তাহলে এখানে তিনটা অপশান দেওয়া আছে, এফ ইকুয়াল টু 0, এফ ইকুয়াল টু 0, এফ ইকুয়াল টু 0। তাহলে যদি এফ ইকুয়াল টু 0 বস করাই তো আমার কোন অপশানটা হবে? তাহলে এখানে যদি এফ ইকুয়াল টু 0 হয়, দেন এডি মাইনাস বিসি কে ক্যাপ ইকুয়াল টু 0 সমান এডি সমান বিসি, এই শর্তটা পাচ্ছি।
এই শর্তটা আসছে। তাহলে এখান থেকে কী প্রমাণ পাচ্ছি, এরটা যদি এডি সমান বিসি হয়, যদি এডি সমান বিসি হয় তখন এফ ইকুয়াল টু 0 হবে। এরটা অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, 25 দাগের অঙ্কটা কী বলেছে, একটি প্রোটন একটি নিউট্রন একটি আলফা কণাকে একই বিভব বিভবের মধ্যে ত্বরান্বিত করে বিভবভাবে, ঠিক আছে, অবিলম্বভাবে একটি অসীম সুষম চৌম্বক ক্ষেত্রের বা অসীম সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করানো হলো, কণাগুলি বৃত্তাকার পথে ব্যাসার্ধ হতে হবে আরও নির্ণয় করতে হবে। তাহলে এখানে তো আমরা বুঝতেই পারছি যখন প্রবেশ করানো হচ্ছে কিউ ভি বি সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে কী পাবো, আর সমান এম ভি বাই কিউ বি, এটা পাচ্ছি। কিন্তু এখানে যেটা বলছে যখন কিউ অ্যাক্সিলারেশনে এটা যখন এগোচ্ছে এবং এটার বিভব অর্থাৎ ভি ভোল্টস, অর্থাৎ কিউ অ্যাক্সিলারেটস উইথ ভি ভোল্টস, দেন দ্য পোটেন্সিয়াল এনার্জি হুইচ ইট লুজেস ইকুয়াল টু কত হবে, কিউ ভি। যেহেতু এই পোটেন্সিয়াল এনার্জিটা লুজ হচ্ছে, সেই সেম অ্যামাউন্ট অফ potential energy will be converted into the kinetic energy. অতএব কাইনেটিক এনার্জি কে ই ইকুয়াল টু কিউ ভি হবে। বাট আমরা কে ই ইকুয়াল টু জানি কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা সমান করে দেবো। তাহলে এখানে কত পাবো, কিউ ভি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে এখানে ভি সমান কত পাবো, √2 কিউ ভি বাই এম। ওকে, এরপর এখান থেকে আমি যদি মানটা বস করাই ভি এর, তাহলে এখান থেকে ভি সমান কত পাবো, কিউ বি আর বাই এম। তাহলে এখান থেকে কত পাবো, কিউ বি আর বাই এম সমান √2 কিউ ভি বাই এম। ঠিক আছে, এরপর এখান থেকে আমি যেটা পাবো, আর সমান এম বাই কিউ বি ইন্টু √2 কিউ ভি বাই এম। কমপ্লিট। এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে √2 এম ভি বাই কিউ বি স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো এম ভি, এখানে ভিটা চেঞ্জ হবে না। তাহলে এখানে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে, যেটা ডিপেন্ডস করবে সেটা হচ্ছে ভি অ্যান্ড বি সেম তিনটার ক্ষেত্রে। তাহলে এখানে দ্য রেশিও অফ এম অ্যান্ড কিউ এটা ডিপেন্ড করবে। তাহলে প্রোটনের ক্ষেত্রে এখানটা করবে, তাহলে ফর প্রোটন এম বাই কিউ ইকুয়াল টু কত হবে, এম বাই ই। ফর ডিউটেরিয়াম এম বাই কিউ ইকুয়াল টু কত বেরোবে, 2m বাই ই, কারণ এটা কনজিস্ট অফ 1 প্রোটন। ওকে, আর এখানে আলফা পার্টিকেলের জন্য কত হবে, এম বাই কিউ ইকুয়াল টু কত পাবে, 4m বাই 2e। এখানে হিলিয়াম নিউক্লিয়াস কনজিস্ট অফ 2 প্রোটনস। ক্লিয়ার? সো এখানে যদি রেশিওটা বার করি, m বাই ই ইজ টু 2m বাই ই ইজ টু 4m বাই ই সমান কত বেরোবে, 1:√2:√2। অতএব কতটা অ্যান্সার হবে, এটা। ক্লিয়ার? এরপর 26-এরটা বলেছে যে কোন নির্দিষ্ট অঞ্চলে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ও একটি সুষম চৌম্বক ক্ষেত্র একই অভিমুখে গতিশীল। ঠিক আছে, যদি এই অঞ্চলে একটি ইলেকট্রনকে এমনভাবে প্রক্ষেপ করা হয় যে এটির গতিবেগ ক্ষেত্রের অভিমুখী হয়, তবে ইলেকট্রনটির 4টা অপশান দেওয়া আছে। তাহলে এখানে প্রথম নম্বর ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে ভি আর ই, মানে যেটা গতিবেগটা, সেটা ই আর বি এর জন্য প্রত্যেক ক্ষেত্রেই একই অভিমুখ। সেটা কোন দিকে, এক্স অভিমুখ বরাবর। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বিতে যেটা পাবো সেটা হচ্ছে 0, কারণ একই অভিমুখে আসবে কি করে, ভিবি সাইন থিটা আসবে না। তাহলে এখানে যেটা পাবো অনলি লরেঞ্জের বলতে কী পেয়ার, এফ ইকুয়াল টু এফ ই প্লাস এফ এম। তাহলে এখানে এফ এম ইকুয়াল টু 0, তাহলে এফ ইকুয়াল টু এফ ই। এফ ই ইকুয়াল টু আমরা কী জানি, এফ ই ইকুয়াল টু কিউই, এটা জানি, এখানে কিউই। ঠিক আছে, এরপর এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে কিউটা হচ্ছে কত, কিউটা হচ্ছে ইলেকট্রনের জন্য, তাহলে এখানে মাইনাস ই হবে, সমান মাইনাস ই। এটা হচ্ছে মডবে। তাহলে এখানে কত পাবো, অ্যান্সারটা কত হবে,
তাহলে এক্স অক্ষ বরাবর তড়িৎ বলটা হবে মাইনাস ই। যেহেতু এখানে মাইনাস সাইন আছে, তাই আস্তে 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 গতিবেগটা কত হবে? হ্রাস পাবে। তাহলে বি এর দাগেরটা অ্যান্সার হবে। ওকে ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানেই, এটাই শেষ ভিডিও ছিল। ওকে, আবার আসছি দ্বিতীয় ভিডিওতে, দেখা হবে। আপাতত ভিডিওটা এতটুকুই। তোমরা যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট করতে থাকো, প্রয়োজনে শেয়ারও করতে পারো বন্ধুদের জন্য যদি তোমাদের কাছে তোমার জন্য হেল্পফুল মনে হয়। ঠিক আছে, ধন্যবাদ। এরপর 26-এরটা বলেছে যে কোন নির্দিষ্ট অঞ্চলে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ও একটি সুষম চৌম্বক ক্ষেত্র একই অভিমুখে গতিশীল। ঠিক আছে, যদি এই অঞ্চলে একটি ইলেকট্রনকে এমনভাবে প্রক্ষেপ করা হয় যে এটির গতিবেগ ক্ষেত্রের অভিমুখী হয়, তবে ইলেকট্রনটির 4টা অপশান দেওয়া আছে। তাহলে এখানে প্রথম নম্বর ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে ভি আর ই, মানে যেটা গতিবেগটা, সেটা ই আর বি এর জন্য প্রত্যেক ক্ষেত্রেই একই অভিমুখ। সেটা কোন দিকে? এক্স অভিমুখ বরাবর। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বিতে যেটা পাবো সেটা হচ্ছে 0, কারণ একই অভিমুখে আসবে কি করে? ভিভি সাইন থিটা আসবে না। তাহলে এখানে যেটা পাবো অনলি লরেঞ্জের বলতে কী পেয়ার? এফ ইকুয়াল টু এফ ই প্লাস এফ এম। তাহলে এখানে এফ এম ইকুয়াল টু 0, তাহলে এফ ইকুয়াল টু এফ ই। এফ ই ইকুয়াল টু আমরা কী জানি? এফ ই ইকুয়াল টু কিউই, এটা জানি। এখানে কিউই, ঠিক আছে। এরপর এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে কিউটা হচ্ছে কত? কিউটা হচ্ছে ইলেকট্রনের জন্য, তাহলে এখানে মাইনাস ই হবে, সমান মাইনাস ই। এটা হচ্ছে মডবেগ। তাহলে এখানে কত পাবো? অ্যান্সারটা কত হবে? তাহলে এক্স অক্ষ বরাবর তড়িৎ বলটা হবে মাইনাস ই। যেহেতু এখানে মাইনাস সাইন আছে, তাই আস্তে 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 গতিবেগটা কত হবে? হ্রাস পাবে। তাহলে বি এর দাগেরটা অ্যান্সার হবে। ওকে ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানেই, এটাই শেষ ভিডিও ছিল। ওকে, আবার আসছি দ্বিতীয় ভিডিওতে, দেখা হবে। আপাতত ভিডিওটা এতটুকুই। তোমরা যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট করতে থাকো, প্রয়োজনে শেয়ারও করতে পারো বন্ধুদের জন্য যদি তোমাদের কাছে তোমার জন্য হেল্পফুল মনে হয়। ঠিক আছে, ধন্যবাদ। खत्म।